আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমরা আরো এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আচ্ছা, পূর্বের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি ফরেক্স ট্রেডিং কি, কিভাবে করে, বা এটার আসলে মিনিমাম রিকোয়ারমেন্টস কি। আজকের ভিডিওটা আমরা আলোচনা করব বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় কিভাবে, এবং কি কি পদক্ষেপ পার করলে আমরা সেগুলোতে পৌঁছাতে পারবো। তো কথা না পারে শুরু করি। তার আগে বলে দিই, প্লিজ যারা দেখেননি এখনো ফার্স্ট ভিডিও দেখে আসেন, তাহলে আমাদের এখানে বুঝতে সুবিধা হবে, এবং সে সাথে আপনারা অনেক কিছু রিলেট করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কথা না বলে শুরু করি। ফার্স্ট যেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং শেখার কমপ্লিট লিস্ট। আজকে যেটা যেটা আপনাকে আমি দিব সেটা হলো কমপ্লিট লিস্ট। আমি একটি যেটা টেলিগ্রামে গ্রুপ খুলেছি, সেখানে আমি এটা লিংক দিয়ে দিব। সম্পূর্ণ এটা কপি পেস্ট আপনারা পেয়ে যাবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি বায়োতে, আপনারা দেখে নিন। আচ্ছা, তো আমি তাহলে শুরু করি। ফরেক্স ট্রেডিং শেখার কমপ্লিট লিস্ট, বেসিক টু অ্যাডভান্স, এটা আমি নিজেই প্রস্তুত করেছি এআই এর মাধ্যমেই। আচ্ছা, বেসিক লেভেল আমাদের শুরুতে কি কি লাগবে? ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, অলরেডি ডান, তারপর কারেন্সি পেয়ার, আমরা সবই কিন্তু শিখবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, কারণ ভবিষ্যতে অনেক ভালো ভালো ভিডিও আসবে এবং আমরা সবগুলো পার্ট একদম গভীর থেকে শিখবো, একদম গভীর থেকে। তাতে কোনো অসুবিধা নাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেন এবং কমেন্টে সমস্যাটাকে জানাই দেবেন। আচ্ছা, কারেন্সি পেয়ার, মেজর, মাইনর, এক্সোটিক। কারেন্সি পেয়ার মানে আমি একটা উদাহরণ দিলাম, থাক, এটা যদি এখন ভারী করি মাথা, আপনাদের তখন অসুবিধা হবে বুঝতে, এবং আমারও তখন মানে ভিডিও লং হয়ে যাবে অনেক, যেটা আমি চাই না। আর স্টার্ট, পিপ, পয়েন্ট, লট সাইজ, কন্ট্রাক্ট সাইজ। এটা আসলে ফরেক্স মার্কেট কিন্তু 1,000 থেকে 2,000, 2,000 থেকে 3,000 এভাবে কিন্তু কাজ করে না। ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে? একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারের পয়েন্টের ভিত্তিতে ফরেক্স মার্কেট কাজ করবে, তাছাড়া কিন্তু করবে না। তারপর স্প্রেড, কমিশন, সুয়াপ, এগুলো সম্পর্কে আমি আপনাকে ধারণা দিয়ে দিব, এবং এটা কিন্তু একটা সিরিজ হবে। সো টেনশন নাই, সব কিছুই শিখবো একদম বেসিক থেকে প্রো হবে। তারপর আমরা শিখবো লেভারেজ কি, মার্জিন কি। আচ্ছা, মার্জিন আর লেভারেজ, একটু জাস্ট লেভারেজটা বলে দিচ্ছি। লেভারেজ, যদি আপনার কাছে রিয়ালে থাকে $10, মানে 1100, সরি 1100, হ্যাঁ 1160 টাকা, বা যাই হোক এরকম একটা অ্যামাউন্ট, তাহলে আপনার সেটা লেভারেজে আপনি 1 লাখ করে দিতে পারবেন, 1,000 করে দিতে পারবেন, সব করে দিতে পারবেন আপনি। এই লেভারেজটা এত শক্তিশালী একটা জিনিস, কিন্তু এটার খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। বিস্তৃত যাব না, কারণ এটা ভিডিও আসবে। আচ্ছা, নেক্সট কি? তারপর আমরা শিখবো মার্কেটের অর্ডার, মানে কিভাবে আপনি মার্কেটে নিজের জন্য, যে আমি এই জায়গায় ইনভেস্ট করতে চাই, এটা করবেন, বা এখানে আসলেই আমি এখান থেকে কিনবো, এটা কিভাবে আপনি এক্সিকিউট করবেন, এবং কতদূর পর্যন্ত আমি আমার টার্গেট রাখবো। অর্থাৎ আমি এক জায়গায় ইনভেস্ট করলাম, এবার আমি সেটা কতদূর পর্যন্ত গেলে আমার প্রফিট যতখানি হয়েছে আমি বুক করব, আবার কতখানি নিচে গেলে আমার লস যেখানে আছে সেটা বুক করব। এটাই হচ্ছে ইউজুয়ালি স্টপ লস টেক প্রফিট। সো এটাতে যেতে হবে না এখনই। নেক্সট, ট্রেডিং সেশন। আচ্ছা, ট্রেডিং সেশনস, এটা আসলে মানে ওরকম সেশনস না, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, সিডনি ওরকম কিছু না। জাস্ট এটার একটি স্ট্র্যাটেজি আছে। মার্কেট ফেজে, অ্যাকুপুলেশন, ডিস্ট্রিবিউশন, পাবলিক পার্টিসিপেশন, ম্যানিপুলেশন, অনেক কিছুই আছে। এগুলো কিন্তু খুব একটা কঠিন বললেও ভুল হবে না, কিন্তু খুব একটা সহজও না, আবার খুব যেটা কঠিন তাও না, মানে মোটামুটি মাঝামাঝি টাইপের এগুলো একটু। তো এটা আমরা বিগিনার লেভেলে এখন আছি, ট্রেডিং সেশন সম্পর্কে আমরা জানবো। তারপর আমরা জানবো ফরেক্স চার্ট প্যাটার্নস, লাইন, বার, ক্যান্ডেলস্টিক, মানে এই যে আপনি দেখেন লাল, নীল, সবুজ, নীল, লাল, সব আমি প্রত্যেকটা ক্যান্ডেলে আপনাকে নাম বলে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি বুঝতে পারবেন এবং সেভাবে ট্রেড নিতে পারবেন। ক্যান্ডেলস্টিকের ভিতরে ট্রেড নাই না, এটা ধারণা ভুল। আমি খালি একটা কথা আমি আজকে বলে দিলাম, সব মানে বেকার জিনিস। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন শিখলেই সবাই ট্রেডার হয়ে যায় না, এটা জাস্ট একটা বেসিক। হ্যাঁ, আপনি পাবেন এক একবার ট্রেডের সুযোগ, বাট এটা কিন্তু সব লসই খাবেন বেশি। আচ্ছা, নেক্সট শিখবো ব্রোকার। এটাতে না যাই আমি, এগুলা নিয়ে বিস্তৃত ভিডিও আমি আইডি বানানোও দেখিয়ে দিব। সো নেক্সট, ইন্টারমিডিয়েট লেভেলে টেকনিক্যাল অ্যানালাইসিস বেসিক্স, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেড লাইন, মার্কেট স্ট্রাকচার, হায়ার হাই, হায়ার লো, লো। আচ্ছা, আমি একটু সংক্ষেপে, যেত না এত বেশি, আমার কথা সিম্পলি শুনেন, কথা বোঝার গুরুত্ব অনেক, কথা বুঝছেন। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে কি? কোনো একটি আধুনিকভাবে বা যান্ত্রিক, বোঝাচ্ছে না এখানে, নিজ বুদ্ধিমত্তার ভাবে তার সকল গাঠনিকভাবে তাকে উপলব্ধি করা।
বুঝতে পারলে? আমি আবার বলছি, কোনো কিছুকে গাঠনিকভাবে সেটিকে নিজের মধ্যে নিয়ে সেটাকে নিজের মতো করে উপস্থাপনা করাকে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে সাপোর্ট মানে কি নিচে, resistance মানে উপরে, ট্রেন লাইন নো নো নিড এখন বলার। সাপোর্ট মানে নিচে, রেজিস্ট্যান্স মানে উপরে, ট্রেড লাইন মানে ট্রেন্ড মানে কি, যেটা এখন প্রচুর হাই চলছে, এই যে সব এখন নাইকি জর্ডান জুতা কিনছে, যে খুব রিল বানাচ্ছে, এটা কি একটা ট্রেন্ড না? এটা ওই ট্রেন্ড আর এই ট্রেন্ডের পার্থক্য আছে, কিন্তু আমি জাস্ট বোঝানোর সাপেক্ষে, মার্কেট স্ট্রাকচার এগুলো যেতে হবে না এখনই, এগুলো কনসেপ্ট একটু ভিন্ন। তৃতীয় নাম্বার কি, আর চার্ট প্যাটার্নস, এটাতে আমরা শিখবো ডাবল, যেতে হবে না, ডাবল টপ বটম, হেড এন্ড শোল্ডার, ফ্ল্যাগ, এগুলা। তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাও আমি দেখাই দিব, অসুবিধা নেই, এগুলো দরকার নাই। এখন ইন্ডিকেটারে আপনি দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ, আরএসআই, এমএসডি আর এমএসিডি, সরি, ফিবোনাকি রিট্রেসমেন্ট, নরিদ। আমি আপনাকে প্রত্যেকটা ইন্ডিকেটর সম্পর্কে আমি আপনাকে শিখাবো, 20টা ইন্ডিকেটর আমি আপনাকে শিখাবো, 20, কমপক্ষে 20টা আমি লিখে দিলাম, কমপক্ষে 20টা বা কমপক্ষে 15টা আমি আপনাকে শিখাবো ইন্ডিকেটর, চারটাতে কিছুই হবে না, বেকার জিনিস। ফিবোনাকি একমাত্র সঠিক, এবং ফিবোনাকির মাধ্যমে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। আচ্ছা, তারপর রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনি তো আমি সবই শিখলাম, কিন্তু আমার মধ্যে নাই রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট অরিজিনালি হচ্ছে, থামেন, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট অরিজিনালি হচ্ছে আসলে একটা ট্রেডে আপনি আপনার মোট ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন। মাঝখানে একটু প্রবলেম এসেছিল, সরি, আমার একটু সমস্যা হয়ে গেছিল, আমি ওই জায়গাটা কাট করতে পারতাম, কিন্তু যদি করে দিই তাহলে একটু অসুবিধা হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেন ওই জায়গাটা। আচ্ছা, তাহলে একটা ট্রেডে আমি কত পরিমাণের টাকা ঝুঁকি দিব, সাপোজ আমার কাছে কত আছে, $1000, 1,21,000 টাকা, তাহলে আমি প্রতিদিন $200 বেশি খরচ করব না, যতই যা হয়ে যাক। এটা হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া মার্কেট টিকতে পারবে না। তারপর আমার ট্রেডিং সাইকোলজি সম্পর্কে জানবো, গ্রিড কন্ট্রোল মানে লোভিটা, তারপর ডিসিপ্লিন। এবার এটা শিখে যাওয়ার পরে যদি ভালো চলে, আমি এসএমসির কনসেপ্ট নিয়ে আসব, স্মার্ট মানি কনসেপ্ট, এমএমসিও নিয়ে আসতে পারি, মিরর মানি কনসেপ্ট, অনেক কিছু শিখাবো আরো, কারণ এগুলা কিন্তু বেসিক, এগুলা দিয়ে ক্যারিয়ার গড়বে না ট্রেডিং এ, বেসিক, আগে বলে দিচ্ছি, অনলি বেসিক, এতগুলো শিখার পরে বেসিক। আমি প্রবাবলি 30 ভিডিওতে আমি শেষ করে দিব এটা উইদিন জানুয়ারি মাসের আগেই, মানে 2026 সালের। তারপর আপনারাকে এসএমসি শুরু করব, এবং এসএমসির ভিডিওগুলো অনেক লং হবে, সো আমাকে মনে হয় আপনার ওটা 3 দিনে একটা দেওয়া লাগবে, কারণ এক একটা ভিডিওর 2 দিনে একটা, কারণ এক একটা ভিডিও লেন্থই হবে 2-3 ঘন্টা। জানতে হবে না গভীরভাবে, আমরা এগুলো শিখবো। সো এটাই আজকের ভিডিওতে, আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। নেক্সট ভিডিওতে আমরা কারেন্সি পেয়ার, লট সাইজ, আগে এই দুইটা সম্পর্কে জানবো নেক্সট ভিডিওতে। আগে কারেন্সি পেয়ার, এটা হয়ে গেছে কিন্তু, লট সাইজ এটা বাদ, দরকার নাই। পিপ, পিপ নিয়ে সবার লাস্টে ভিডিও দেবো শিখার পরে, নাহলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। পিপ ইজি, অনেক ইজি, আমি টেকনিক দেখাই দেবো। পিপের গুলি মারেন, দরকার নাই, আমি টেকনিক দেখাই দিব, একটা সিম্পল টেকনিক। লট সাইজ, পয়েন্টার সাইজ, স্প্রেড কমিশন, মোট কথা সামনে এতে আমরা কারেন্সি পেয়ার, লট সাইজ কভার করব, কারণ এই দুইটা কভার করলে অনেক। তারপরে ভিডিওতে আমরা পিপ, তারপর স্প্রেড কমিশন, সোয়াপ, এগুলো কভার করব। দেন এভাবে করতে করতে এইখানে যে একটু দেরি লাগতে পারে, একটু দেরি লাগতে পারে। সো আজকের ভিডিও এটাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট জার্নিতে, এবং আমাদের বেসিক টু অ্যাডভান্স সিরিজ, আমি এটা একটা নাম দিব, আমার দ্য আলটিমেট ওয়ারিয়ার্স বা ট্রেডার্স। আপনারা সাজেস্ট করেন আমাকে, নাম করতেও পারেন। লাইক সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।